আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা পূর্বের ক্লাসে ট্রান্সফর্ম 2D নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ট্রান্সফর্ম 3D নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন। ট্রান্সফর্ম রুটেড এক্স ফার্স্ট ব্র্যাকেট এত ডিগ্রি, রুটেড ওয়াই ফার্স্ট ব্র্যাকেট এত ডিগ্রি, রুটেড জেড ফার্স্ট ব্র্যাকেট এত ডিগ্রি। আপনাদের ট্রান্সফর্ম 2Dতে এতটুকু পর্যন্ত দেখানো হয়েছিল। এখানে নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে রুটেড জেড এত ডিগ্রি। আচ্ছা, তারপর দেখুন আমরা ট্রান্সফর্ম 3Dতে পার্সপেক্টিভ এত পিক্সেল এটা ইউজ করতে পারি। ট্রান্সলেট জেড এত পিক্সেল আমরা 2Dতে আলোচনা করেছিলাম ট্রান্সলেট এক্স এবং ট্রান্সলেট ওয়াই নিয়ে। এখানে আমরা একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ট্রান্সলেট জেড। আচ্ছা, তারপর দেখুন ট্রান্সলেট 3D, এটার ভিতর আমরা এত পিক্সেল এত পিক্সেল এত পিক্সেল কমা কমা দিয়ে ইউজ করতে পারি। প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এবং তৃতীয়টা হচ্ছে জেড। তারপর দেখুন স্কেল জেড এত। এখন আমরা স্কেল 3D এত 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 ইউজ করতে পারি। প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, তৃতীয়টা হচ্ছে জেড। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, একটু মনোযোগ দিন। এখানে একটু লক্ষ্য করে দেখুন, আমি বক্স নামে একটি ক্লাস ডিপ নিয়েছি। এই ডিপের আন্ডারে আমি বক্স 2 নামে আরেকটি ক্লাস ডিপ নিয়েছি। তাহলে এটা হচ্ছে মেইন ডিপ, চাইল্ড ডিপ, এবং এটার ভিতরে আমি কিছু লিখে দিয়েছি। একটু লক্ষ্য করে দেখেন, আমি এই বক্সকে ধরেছি, এই বক্সকে ধরে এটার আমি উইথ করে দিয়েছি 200 পিক্সেল, হাইট করে দিয়েছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি টমেটো, বর্ডার রেডিয়াস দিয়েছি 5 পিক্সেল, পজিশন দিয়েছি রিলেটিভ, টপ থেকে দিয়েছি 100 পিক্সেল এবং লিপ থেকে দিয়েছি 40%। আচ্ছা, এই যে এই বক্সের নিচে আরেকটা বক্স আছে, সেটার কালার হচ্ছে টমেটো। আচ্ছা, যাই হোক, এখন একটু দেখুন, আমি এই বক্স 2কে ধরেছি, এই বক্স 2কে ধরে আমি এটার উইথ করে দিয়েছি 200 পিক্সেল, হাইট করে দিয়েছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়েছি এইটা, বর্ডার রেডিয়াস দিয়েছি 5 পিক্সেল, পজিশন দিয়েছি অ্যাবসোলুট, ট্রানজিশন দিয়েছি অল 2s। আমরা পূর্বের ক্লাসে ট্রানজিশন নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা সেই ভিডিওটা একটু দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, তারপর দেখুন টেক্সট অ্যালাইন দিয়েছি সেন্টার, কালার দিয়েছি এইটা। এখন এই বক্সটা এমন দেখাচ্ছে। আমি আপনাদের সকল কিছু হুবার করে করে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখুন, আমি এই ডট বক্স 2 এটাকে ধরেছি, এটাকে ধরে আমি এটাকে হুবার করেছি। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা এখানে এইগুলা ব্যবহার করতে পারবো। আচ্ছা, যাই হোক, একটু লক্ষ্য করে দেখেন, আমরা যদি এখানে লিখে দেই TRANSFORM ট্রান্সফর্ম, এখানে আপনি লিখে দেন পার্সপেক্টিভ ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতর আপনি 800 পিক্সেল এই কথাটা লিখে দেন। এখন এটা একটু কাট প্লাস এস দ্বারা সেভ করেন, এই বক্সকে একটু হুবার করেন, এটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এখন আপনি এখানে লিখে দেন ROTATE রুটেড এক্স ফার্স্ট ব্র্যাকেট, এখানে আপনি দিয়ে দেন 180 ডিগ্রি, কাট প্লাস এস দ্বারা সেভ করুন এবং এখানে একটু রিলোড করে এই বক্সকে একটু হুবার করুন। দেখুন একটা 3D ইফেক্ট দিচ্ছে। আপনি এখান থেকে এই পার্সপেক্টিভ এই কথাটা একটু উঠাই দেন। এখন আপনি এখানে একটু রিলোড করে এটাকে একটু হুবার করুন। দেখুন এটা কোনো 3D ইফেক্ট দিচ্ছে না, থাই গ্লাসের মতো দেখাচ্ছে। কিন্তু আমরা যখনই এই পার্সপেক্টিভ এই কথাটা আমরা এখানে বসাবো, তখন এটা 3D একটা লুক দিবে। আচ্ছা, এখন আপনি এখানে লিখে দেন রোটেট ওয়াই 180 ডিগ্রি, এখানে রিলোড করে এটা একটু হুবার করুন। দেখুন একটা 3D ইফেক্ট দিচ্ছে। আপনি এখান থেকে এই পার্সপেক্টিভ এই কথাটা একটু উঠাই দেন, সেভ করেন, এখানে একটু রিলোড করেন, এটা কোনো 3D ইফেক্ট দিচ্ছে না। এখন একটু লক্ষ্য করে দেখেন, আপনি এখানে রুটেড
জেড এই কথাটা লিখে দেন, একটু লক্ষ্য করে দেখবেন। দেখুন এটা স্বাভাবিকভাবে ঘুরতেছে, যেটা আমরা শুধুমাত্র এই রুটেড লেখার পর দেখতে পারি, সেটাই রুটেড জেটের কাজ করে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখুন, এখানে এটা আপনি এক্স করে দেন এবং এটাকে আপনি 70 ডিগ্রিতে রাখেন। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা যদি এখানে TRANS LATE ট্রান্সলেট, এখানে আপনি দিয়ে দেন এক্স ফার্স্ট ব্র্যাকেট ট্রান্সলেট, এটা আপনার ডিগ্রিতে হয় না, এটা পিক্সেলে হয়। এখানে আপনি লিখে দেন 250 পিক্সেল। একটু লক্ষ্য করে দেখবেন, কাট প্লাস এস দ্বারা সেভ করে এটাকে আপনি একটু হুবার করুন। দেখুন এটা এক্স বরাবর ট্রান্সলেট হচ্ছে। এখান থেকে আপনি এই যে এই কথাটা একটু উঠাই দেন, তাহলে একটু লক্ষ্য করে দেখুন এটা কিভাবে যায়। এটা এইভাবে যাচ্ছে, কিন্তু আমরা যখন রুটেড এই কথাটা বসাবো তখন এটা এইভাবে যাবে, একটা 3D ইফেক্ট দিবে। এখান থেকে আপনি এই পার্সপেক্টিভ এই কথাটা একটু উঠাই দেন, তাহলে দেখুন এটা এইভাবে যাবে। আচ্ছা যাই হোক, আবার দেখুন এইভাবে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস একটু লক্ষ্য করে দেখুন, আমরা এখানে কি ব্যবহার করেছি, এক্স ব্যবহার করেছি, রুটেড এক্স, সেজন্য সে এক্স বরাবর রুটেড হচ্ছে ট্রান্সলেট সহ। এখন আপনি এখানে লিখে দেন ওয়াই, একটু লক্ষ্য করে দেখেন কি হয়, এটা এইরকম হচ্ছে। এটা কিন্তু হচ্ছে এই রুটেটের জন্য এবং পার্সপেক্টিভের জন্য। আপনি এই দুইটা উঠাই দেন, একটু একটু লক্ষ্য করে দেখেন, কাট প্লাস এস দ্বারা সেভ করেন, দেখুন এটা কিন্তু তেমন হচ্ছে না। আমরা যখনই এখানে এই কথাটা বসাবো তখন এটা এমন দেখাবে। এখান থেকে পার্সপেক্টিভ এই কথাটা উঠাই দেন, দেখুন এটা সেভাবে দেখাচ্ছে না। পার্সপেক্টিভ বসান, কাট প্লাস এস দ্বারা সেভ করে এখানে রিলোড করে হুবার করুন, এইভাবে দেখাচ্ছে। এখান থেকে আপনি রুটেড ওয়াই এই কথাটা উঠাই দেন, এটা এইভাবে দেখাবে। আচ্ছা যাই হোক, এখন একটু লক্ষ্য করে দেখুন, এখানে আমরা ব্যবহার করেছি ট্রান্সলেট এক্স, এত পিক্সেল, আপনি এখানে দিয়ে দেন ওয়াই, একটু লক্ষ্য করে দেখেন এটা নিচের দিকে এসে এরকম হবে। আচ্ছা এটা এমন হচ্ছে, একটু রিলোড করে এটাকে হুবার করুন, এই যে এটা এমন হবে। এটা হচ্ছে ট্রান্সলেট ওয়াই এর কাজ। এখন একটু লক্ষ্য করে দেখুন, আপনি এখানে দিয়ে দিন জেড, কাট প্লাস এস দ্বারা সেভ করে একটু রিলোড করে এটাকে একটু হুবার করুন, দেখুন এটা। আচ্ছা আপনি এখান থেকে এটা একটু কমাই দেন, 200 করে দেন এবং এটাকে করে দেন আপনি 60। এখন একটু সেভ করে রিলোড করেন, এটা এই যে এমন দেখাবে। আপনি এখান থেকে এটা উঠাই দেন, দেখুন একটু লক্ষ্য করে এটা বড় হইতেছে। ট্রান্সলেট জেটের কাজই হচ্ছে সে জেট বরাবর এখানে একটা বিন্দুকে কেন্দ্র করে সে বড় হবে, কিন্তু এখানে আমরা রুটেড ওয়াই ব্যবহার করেছি দেখে এটা এমন হয়ে আসতেছে। আপনি এখান থেকে পার্সপেক্টিভ এই কথাটা উঠাই দেন, দেখুন এটা এরকম হবে, কিন্তু আমরা যখনই এই পার্সপেক্টিভ এই কথাটা বসাবো তখন এটা এইভাবে আসবে, তখন এই ট্রান্সলেট জেট এই কথাটা কাজ করবে। আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখুন, ট্রান্সলেট আপনি এখানে দিয়ে দেন 3D, এখানে আপনি দিয়ে দেন 100 পিক্সেল, 100 পিক্সেল। একটু লক্ষ্য করে দেখবেন, এই প্রথমটা হচ্ছে এক্স, এই দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এবং এই তৃতীয়টা হচ্ছে জেড। এখন কাট প্লাস এস দ্বারা সেভ করে আপনি এখানে একটু রিলোড করে এটাকে একটু হুবার করুন, এটা এইভাবে আসবে। আচ্ছা আপনি এখান থেকে রুটেড এক্স করে দেন, একটু লক্ষ্য করে দেখেন এটা এরকম হবে। আপনি এখান থেকে এটা একটু কমাই দেন, 40 রাখেন, এটা এইভাবে যাবে। আচ্ছা এটা আপনি
ওয়াই করে রাখেন। এখন একটু লক্ষ্য করে দেখেন, এটা এরকম হবে। এটা হচ্ছে ট্রান্সলেট 3Dর কাজ। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখেন, স্কেল, SCALE, স্কেল, ফার্স্ট ব্র্যাকেট, স্কেল হচ্ছে আপনার 2, এটা হবে এক্স বরাবর। একটু লক্ষ্য করে দেখবেন, এটাকে আপনি হুবার করুন, দেখুন এটা এরকম হচ্ছে এক্স বরাবর। আপনি এখান থেকে এইটাকে আপনি এক্স করে দেন, একটু লক্ষ্য করে দেখুন, এটা এইভাবে যাবে। এখান থেকে আপনি এটাকে 70 করে দেন, সে এইভাবে যাবে। এটা হচ্ছে এই রুটেড এক্স এর জন্য। আপনি এখান থেকে এই কথাটা একটু উঠাই দেন, কাট প্লাস এস দ্বারা সেভ করেন, দেখুন এটা কাজ করবে না। আপনি যখনই এখানে এটা বসাবেন তখন এটা কাজ করবে, 3D ইফেক্ট দিবে একটা। আপনি পার্সপেক্টিভ এই কথাটা উঠাই দেন, একটু লক্ষ্য করে দেখেন, এটা এমন হচ্ছে কোনো 3D ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পার্সপেক্টিভ এই কথাটা আমরা যখন ব্যবহার করব তখন এটা সুন্দর করে একটা 3D ইফেক্ট দিবে এবং সেটা আমরা দেখতে পাবো। এখানে আপনি লিখে দেন ওয়াই, একটু লক্ষ্য করে দেখবেন, স্কেল ওয়াই 2, দেখুন এই যে এরকম হচ্ছে, সে ওয়াই বরাবর এরকম হচ্ছে, মানে সে উইথ হাইটের দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা যদি এক্স ব্যবহার করি তাহলে সে উইথের দ্বিগুণ হয়ে যাবে, আমরা যদি ওয়াই ব্যবহার করি তাহলে সে হাইটের দ্বিগুণ হয়ে যাবে, এরকম হচ্ছে। আচ্ছা, আপনি এখানে লিখে দেন জেড, কাট প্লাস এস দ্বারা সেভ করে এখানে রিলোড করুন, দেখুন সে জেড বরাবর এরকম হচ্ছে, এখানে একটা বিন্দুকে কেন্দ্র করে। আপনি এখানে দিয়ে দেন 5, একটু লক্ষ্য করে দেখেন এরকম হচ্ছে। আপনি এখান থেকে এই রুটেড এক্স এই কথাটা উঠাই দেন, কাট প্লাস এস দ্বারা সেভ করেন, দেখুন এটা কিন্তু কাজ করতেছে না। কিন্তু আমরা যখনই এই কথাটা বসাবো তখন এটা এরকম হবে। আপনি এখান থেকে পার্সপেক্টিভ এই কথাটা একটু উঠাই দেন, কাট প্লাস এস দ্বারা সেভ করেন, এখানে একটু রিলোড করেন, দেখুন এটা কোনো 3D ইফেক্ট দিচ্ছে না। আমরা যখনই পার্সপেক্টিভ এই কথাটা ব্যবহার করব তখন এটা 3D একটা ইফেক্ট দিবে। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, আপনি এইখানে TRANSLATE ট্রান্সলেট আপনি এখানে দিয়ে দেন 3D ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতর আপনি লিখে দেন 20 পিক্সেল, 20 পিক্সেল, দিয়ে দেন 2 পিক্সেল। একটু লক্ষ্য করে দেখবেন এটা এরকম হচ্ছে। আপনি এইটা এক্স দেন এবং এখানে এটা 2 করে দেন, কাট প্লাস এস দ্বারা সেভ করেন, এটা এরকম হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন একটু লক্ষ্য করে দেখুন, এতটুকু উঠাই দেন, এখানে আপনি লিখে দেন স্কেল 3D 2, 2, 2, কাট প্লাস এস দ্বারা সেভ করুন, এখানে একটু রিলোড করুন, এটা এরকম হচ্ছে। আচ্ছা দেখুন, স্কেল 3D আমরা ব্যবহার করেছি, এই প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এবং এই তৃতীয়টা হচ্ছে জেড, সেজন্য এটা এরকম হচ্ছে। তিনটাই আমরা একসঙ্গে দিয়ে দিয়েছি, সেজন্য সে ওয়াই বরাবর ভিতরে হচ্ছে এবং সে উইথের দ্বিগুণ হয়ে যাচ্ছে, হাইটের দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে রুটেড এক্স এই কথাটা একটু উঠাই দেন, দেখুন এটা কাজ করবে না, 3D ইফেক্ট দিচ্ছে না। কিন্তু আমরা যখনই এই কথাটা এখানে বসাবো তখন এইটা সুন্দর করে একটা 3D ইফেক্ট দিবে। আপনি এখান থেকে এই পার্সপেক্টিভ এই কথাটা উঠাই দেন, দেখুন একটু লক্ষ্য করে এটা কোনো 3D ইফেক্ট দিচ্ছে না, এরকম হচ্ছে। এই পার্সপেক্টিভ বিষয়ে আমাদের আলাদা আরেকটা টিউটোরিয়াল রয়েছে, আমরা সেটাতে পার্সপেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা যাই হোক, আমি একটু আপনাদের দেখাচ্ছি, আমরা পূর্বের ক্লাসে
এই ট্রান্সফর্ম 2D নিয়ে আলোচনা করেছিলাম। আমি আমার ডেসক্রিপশনে সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এবং এখানে আমি ট্রানজিশন নিয়ে আলোচনা করেছিলাম। আমি সেম একই রকম করে এটার প্লে লিস্টের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন, অথবা উপরের এই আই বাটন থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিও এতটুকুই থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।